উফ বাবা, হ্যাঁ আমরা বাঙালি, শুধু বাঙালি নই, মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, আমাদের দুপুরবেলাটা ভাতের সঙ্গে মাছ না হলে ঠিক জমে না। তাই তো আমরা বাঙালিরা নানান স্বাদের মাছ বানাতে পারি। তার মধ্যে একটা জনপ্রিয় রান্না হচ্ছে দই কাতলা। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দই কাতলা রেসিপি। আমি এখানে 2 পিস কাতলা মাছ নিয়ে সেটাকে নুন এবং হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে রেখেছি। তারপর কিছু মশলা বেটে নিয়েছি শিলেতে, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর নিয়েছি টক দই, কাজু বাদাম বাটা, টমেটো বাটা এবং জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। তারপর একটা প্যানেতে কিছুটা সর্ষের তেল দিয়ে সেটা গরম হলে আমি এখানে কাতলা মাছগুলোকে ভেজে নেব। কাতলা মাছগুলোকে আমি এখানে খুব বেশি কড়া করে ভাজবো না, সামান্য লাল লাল হলে তারপর এটাকে তুলে নেব। জানো এই কথাটা কেন বললাম? আমার কিছু পরিচিত মানুষজন আছে যারা ঠিক এইভাবে কথা বলে, ও তোমরা তো বাঙালি আছো, তোমরা তো মাছ ছাড়া খেতেই পারো না, তাই জন্যই কথাটা বলা। কোনো শ্রেণীর মানুষকেই কখনো ছোট করতে নেই। সবসময়ের জন্য প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা এবং সম্মান করতে হয়। এই কথাগুলো বোধ হয় কিছু কিছু মানুষ ভুলে যায়। যাই হোক, চলো আমরা রান্নায় ফোকাস করি। আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো আমি এইভাবে ভেজে নিয়েছি। এরপর মাছ ভাজার পর প্যানে যে তেলটা পড়ে থাকবে তার মধ্যেই আমরা গোটা জিরে, তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। এই ফোড়ন দেওয়া গন্ধটা আমার জাস্ট অসাধারণ লাগে। আমি এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব যতক্ষণ না একটু হালকা ব্রাউন ব্রাউন হচ্ছে। আমি কিন্তু এখানে পেঁয়াজটাকে একদমই লাল লাল করে ভাজবো না, সামান্য একটু ব্রাউন কালার ধরে গেলেই তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটাটাকে। এই পর্যায়ে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম রয়েছে মিডিয়াম টু লোতে, বেশি জোরে দিলেই কিন্তু পেঁয়াজগুলো একদম পুড়ে যাবে। আচ্ছা বন্ধুরা, একটা কথা তো তোমাদের সঙ্গে জিজ্ঞেস করতে ভুলেই গেছি, তোমরা কোথায় থাকো, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। এবার এই আদা রসুন বাটাটাকে দিয়েও আমরা খুব ভালো করে কষিয়ে নেব তেলের সাথে। অনবরত নাড়তে থাকবো যাতে প্যানের গায়ে লেগে না যায়। একটু নাড়াচাড়া করে নিতে হবে 30 সেকেন্ড মতো। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব বেটে রাখা মশলা, জিরে বাটা, ধনে বাটা আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা। আমি একসঙ্গে 3টেকে বেটে নিয়েছি। এই মশলাটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু অনবরত নাড়তে হবে। এইভাবে অনবরত আমাদের 2 মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন আমরা দেখব মশলা থেকে হালকা তেল ছাড়া শুরু করেছে, সেই পর্যায়ে আমরা এখানে দিয়ে দেব টমেটো বাটাটাকে। টমেটোটাকে দিয়েও আমরা একদম গ্যাসটাকে লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নেব 1 মিনিটের মতন। এই চ্যানেলে যদি আপনারা আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় থাকবো, অনেকটা ভালোবাসা দেবেন এবং জানাতে ভুলবেন না কেমন লাগছে আমার এই রেসিপিগুলো। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। এটাকে দিয়েও খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। তারপর আমরা এর মধ্যে অ্যাড করে দেব টক দই। টক দইটা দেওয়ার আগে এটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, একটা ক্রিমি ফর্ম চলে আসবে, ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে। এই দইটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি, কোনো রকম কেনা দই নয়। যদি আপনারা দই পাতা রেসিপিটাও চান তাহলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন দইটাকে দিয়ে দই যে পাত্রে আমি রেখেছিলাম তাতেই সামান্য পরিমাণে একটু জল দিয়ে ওই জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে দইটাকে মিশিয়ে নেব। আবারও 1 মিনিট মতো খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব। তারপর আবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটাটাকে। সেটাকে দিয়েও আমরা মোটামুটি 1 মিনিট মতো একদম লো ফ্লেমে রেখে কন্টিনিউ কষাবো। দেখুন তেল ছাড়া শুরু করেছে, খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতন জল। আপনারা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে জলের পরিমাণটা দিয়ে নেবেন। আমি এখানে যেহেতু 2টো মানুষের জন্য মাছটা রেডি করেছি, তাই খুব একটা বেশি পাতলা গ্রেভি করব না, তাই আমি 1/2 কাপ জল দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে। তারপর আমি ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মাছটাকে। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, একদম লো আছে। আমরা একটু চেক করে নেব যে মাছটা প্রপারভাবে সেদ্ধ হয়েছে কিনা। তারপর আবারও একটু নেড়ে ছেড়ে একদম স্টিম আছে করে আমরা ঢেকে রেখে দেব। সামান্য গরম মশলা ছড়িয়ে দিন আর গরম গরম ভাতে পরিবেশন করুন দই কাতলা।
বড় থেকে ছোট প্রত্যেকে আঙুল চেটে খাবে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা জানাতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের কমেন্টের আশায় থাকবো। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।